আজকে সকালবেলা উঠে দেখো বেশি দেরি না করে আমি সবজি কাটতে বসে গেছি, কারণ আজকে একটু রান্নার ঝামেলাটা বেশি আছে, সেই জন্য তাড়াতাড়ি সবজি কাটতে বসে গেছি। দেখো সবজি কাটা আমার পুরো কমপ্লিট। আর বলবো কী কী রান্না হচ্ছে, তো চলো আগে মুড়ি খাওয়ার জন্য এই বেগুনগুলো ঝপঝপ করে ভেজে নিই। তো দেখো মুড়ি খাওয়ার জন্য আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। আর আজকে যা বিশাল গরম পড়েছে, সিদ্ধ হয়ে যাওয়ার মতো, তো বেশি দেরি করে তো রান্না করা যাবে না। দেখো এদিকে আমার বেগুন ভাজা কমপ্লিট, আর এদিকে দেখো বান্নাটাও আমি বেটে দিচ্ছি, কারণ আজকে মাকে সব জোগাড় করে দেবো, মাই সব রান্না করবে, আমি আজকে রান্না করব না। আর এদিকে দেখো রান্না অনেকগুলো বলে সেই জন্য মাও তাড়াতাড়ি বেশি দেরি না করে তো ভাজাভুজি করতে আরম্ভ করে দিয়েছে। তো এদিকে দেখো কাঁকরোলগুলো আগে ভেজে নিয়েছে, ঠিক আছে, কাঁকরোল ভাজা হয়ে গেছে। আর তারপরে করলাগুলো ভেজে নিচ্ছে। আজকে আমি কিছুই রান্না করিনি, কারণ সে তার ছেলেকে জন্মদিনে পায়েস করে দিতে, তো তাই জন্য সে শুরু থেকে শেষ পর্যন্ত সব রান্না মানে মাই করেছে। তো দেখো বেশি কথা বলতে বলতে সব ভাজাভুজি হয়ে গেছে, আমি ওদিকে বাইরের কাজগুলো মিটিয়ে নিয়েছি, যেমন মাংস ধোয়া, তারপর মাছ ধোয়া। আর এদিকে মায়ের ভাজাভুজি হয়ে গিয়ে মাছের ঝালও হয়ে গেছে। আর মানে আমরা চাটনিটাও হয়ে গেছে, আমাদের বেশিরভাগ আমরা চাটনিটাই হয়। আর ওদিকে মা রান্না করছে, সেই জন্য আমি একটু দেখে আসলাম যে বাড়ির বাকি সবাইরা কী করছে। আর এদিকে মা তারপর ভাজাভুজিগুলো ওদিকে কমপ্লিট করে নিয়ে তারপর ভাতটাও উনুনে বসিয়ে দিচ্ছে। আর দেখো ভাতটা মা কী সুন্দর, সত্যি কী সুন্দর উনুন জ্বালে, আমি ওরকম জ্বালতে পারি না, এক ঝটকাতেই জ্বলে গেল। আর এদিকে মাংসর আলুগুলো উনুনে জাল দিতে দিতে ভেজে নিয়ে আর পায়েসটাকেও বেশি দেরি না করে মানে করে ফেলছে তাড়াতাড়ি। আর আমি স্নান করে চলে এসেছি, মা বললো তোমার কাজ নেই, তুমি স্নান করে চলে এসো। আর যেহেতু শ্যাম্পু করবো সেই জন্য একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। আর মুখে একটা পিম্পল হয়েছে, খুচরো পাপ আর কি। আর দেখো মাংসটাও হয়ে গেছে, মনে হচ্ছে কড়া থেকে তুলেই খেয়ে নিই। তো চলো টাটা।